হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে শাহি কবির বলে যিনি রাইটার রয়েছেন, রাইটার প্লাস ডিরেক্টর, ওনার একটা ছবি রন্থ বলে, যেটা উনি ডিরেক্টও করেছেন। তো সেই ছবিটা জিও হটস্টারে চলে এসছে। সাউথ ইন্ডিয়ান সবকটা ল্যাঙ্গুয়েজে আছে এবং হিন্দি ডাবিংও অ্যাভেলেবেল আছে। আমি শাহি কবিরের নামটা সব থেকে প্রথমে মেনশন এই কারণে করলাম, ইনি কিন্তু কিছু ছবি আছে যেখানে জাস্ট রাইটার হিসেবে কাজ করছেন, সেগুলো খুব ভালো হয়েছে। যেমন নায়ক টুর মতো ছবি খুব ভালো হয়েছে, সেটাতে রাইটার হিসেবে কাজ করেছেন। অফিসার অন ডিউটি রিসেন্টলি খুব পপুলার হয়েছিল নেটফ্লিক্সে আসার পরবর্তীতে, সেই ছবিটাতেও ইনি অ্যাসোসিয়েটেড ছিলেন অ্যাজ রাইটার। আর কিছু ছবি উনি ডিরেক্টও করেছেন। তো উনি সিনেমাতে আসার আগে, ফিল্ম মেকার হওয়ার আগে নিজে পুলিশে কাজ করতেন। তো ওই জন্য উনি দেখবেন বেশিরভাগ সিনেমা পুলিশকে নিয়ে বানিয়ে থাকে। ঠিক আছে, উনি নিজে আরেকটা ছবি ডিরেক্ট করেছিলেন, ওই ছবিটাতেও মানে পুলিশদেরকে নিয়েই ছিল আর কি। তো এবার যেহেতু উনি পুলিশ ফোর্সে ছিলেন, উনি পুলিশদেরকে অ্যাজ হিউম্যান বেশি প্রজেক্ট করেন। ঠিক আছে, যে অ্যাজ এ হিউম্যান বিং পুলিশ, মানে পুলিশ নিজের কাজ করছে, ডিউটি করছে, সবকিছু করছে, বাট তাদের লাইফটা কিরকম, তারা যখন একটা ডিউটি করতে যাচ্ছে, তাদের যে পার্সোনাল এক্সপিরিয়েন্স, তাদের পার্সোনাল লাইফে যেগুলো চলছে, সেগুলো তাদের ডিউটি করবার সময় সেগুলোতে রিফ্লেক্ট করছে। বা যে কেসেসগুলো তারা পাচ্ছে, সেই কোন কেসটার মধ্যে কতটা সে ইনভলভ হবে, সেটাও তার পার্সোনাল এক্সপিরিয়েন্স বা পার্সোনাল লাইফের যা যা ঘটছে সেগুলোর উপর অনেকটা নির্ভর করছে। হয়তো কোনো একটা কেস সলভ করতে গিয়ে একটা পুলিশ অফিসার দেখলো যে এরকম ঘটনা তো আমার সাথে হয়েছে বা আমার পরিবারের কোনো লোকের সাথে হয়েছে, তখন সে সেটার সাথে পার্সোনালি জুড়ে যাচ্ছে। তো এই ব্যাপারগুলো এইভাবে একটা পুলিশের পোর্ট্রেল এই রন্থ ছবিটাতে আপনারা দেখতে পারেন। রন্থ মানে হচ্ছে পেট্রোলিং আর কি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুজন পুলিশ অফিসার যারা পেট্রোল, মানে একটা রাতের গল্প, একটা ফেস্টিভ্যালের টাইমে কেরালার একটা জায়গাতে এরা সারা রাত জুড়ে পেট্রোলিং করছে এবং বিভিন্ন ছোট ছোট ইভেন্টস আসছে এদের সামনে। ঠিক আছে, কোনো জায়গায় কোনো বাড়িতে একটা কোনো ঘটনা ঘটেছে, আরেকটা বাড়িতে কোনো ঘটনা ঘটেছে। এবার প্রত্যেকটা ঘটনাই আর কি এদের নয় পার্সোনাল লাইফের সাথে জড়িয়ে আছে, কিছু আছে, এরকম ভাবে এরা একটার পর একটা সলভ করছে, এ করছে। প্রথমেই বলে রাখি, এটা কিন্তু প্লট সেন্ট্রিক কাজ একেবারেই নয়। মানে এখানে যে গল্পটার উপর প্রচন্ড প্রাধান্য আছে তা কিন্তু নয়, এটা ক্যারেক্টার ড্রিভেন কাজ আর কি। যে পুলিশদের এক্স্যাক্টলি সাইকোলজিটা কিরকম হয় সেটাকেই বোঝাবার চেষ্টা করছে। তো সেই জন্য এখানে কিন্তু জিনিসপত্রগুলো একটু স্লো মানে এগোয় এবং ইনিশিয়ালি আপনার মনে হবে যে ভাই এরা একটা রাতে ডিউটি করছে। কেসেসগুলো আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো ডিসজয়েন্টেড মনে হবে এবং কোনোটাই যেটা হাই স্টেক্স কেস সেরকম ব্যাপার নয়। এবার সেই ব্যাপারটা কিভাবে শেষে গিয়ে একটা জায়গায় কালমিনেশন হচ্ছে সেটা আর কি দেখবার মতো, যে ফাইনালি গিয়ে কি হবে। এই ডিসজয়েন্টেড কেসেস গুলো করছে সেটাকে কিভাবে, রাইটিংটা ওইখানেই ভালো যে এটা নিয়ে গিয়ে একটা ফাইনাল একটা বড় জায়গাতে গিয়ে মিশছে এবং তখনই সব টুকরো টুকরো কেসেস গুলো একটা বড় জায়গায় যাচ্ছে এবং সেখানে গিয়ে ক্লাইম্যাক্সটা প্রচন্ড ট্র্যাজেডির সাথে হয় আর কি। এবং সেখানে আপনি বুঝতে পারেন যে ইন্টার ডিপার্টমেন্টাল যে পলিটিক্স কিভাবে চলে আসে, কি কি ব্যাপার সেগুলো আমরা দেখতে পাই। তার সাথে পুলিশদের পার্সোনাল লাইফটা কিভাবে আরো দেখিয়েছে। এটা পুলিশ অফিসার, একটা মহিলা, তার হাজবেন্ড না ভিডিও কল করেছে, বলছে স্যার আপনি একটু বাইরে যাবেন। তারপর ভিডিও কলটা ধরছে, দিয়ে বেরিয়ে তারপরে বলছে যে আমার হাজবেন্ড একটু সন্দেহ করে। তারপরে এই যে পুলিশের স্যালারি, সেটা তার জন্য কতটা ইম্পর্টেন্ট। ডিউটি করছে মানে তো সে সিংহাম নয়, তারও তো পরিবার আছে, তার স্যালারি আছে, কারোর বাড়িতে মেয়ে অসুস্থ ইত্যাদি। তো এই পুলিশদের লাইফ ইত্যাদি, তাদের কিভাবে কাজ করে, ইন্টার ডিপার্টমেন্টাল পলিটিক্স, সেগুলো খুব সুন্দর করে এই ছবিটার মাধ্যমে উঠে এসছে এবং দুটো ক্যারেক্টারকে খুব ভালোভাবে ফ্লেশ আউট করেছে। একটা দিলীশ প্রধান প্লে করছে, তার পারফরমেন্স খুব ভালো ছিল, তার ক্যারেক্টারটাও ভেরি ওয়েল রিটেন। অন্যদিকে রশন অ্যান্ড্রিউ রয়েছে। তো তাদের দুজনের মধ্যে আমরা একটা কেমিস্ট্রি দেখতে পারি, একটা সিনিয়র জুনিয়র ব্যাপার, যেটা কিছুটা ট্রেনিং ডে বলে একটা ছবি হয়েছিল, ডেনজেল ওয়াশিংটনের ছবি, সেটার কথা মনে পড়ে। হ্যাঁ, ট্রেনিং ডে অনেকটা বেশি কমার্শিয়াল ছবি ছিল, সেখান থেকে পরবর্তীকালে হিন্দিতে শাগির্দ হয়েছিল নানা পাটেকারে। তো সেগুলো অনেক বেশি কমার্শিয়াল অ্যাপ্রোচ, সিনেম্যাটিক অ্যাপ্রোচ। বাট এখানেও একটা সিনিয়র জুনিয়র আর কি একটা এলিমেন্ট, আপনারা বাডি কপ এলিমেন্ট কাইন্ড অফ দেখতে পাবেন, যেটা খুবই রিয়েলিস্টিক ভাবে ট্রিট করা হয়েছে। আর যেটা বললাম যে জেনারেলি কি হয়ে থাকে সিনেমাতে, আমরা আগে থেকে জানি যে একটা কোনো কোহেরেন্ট প্লট আছে, তো সেই দিকে গল্পটা এগোচ্ছে, এবার আমরা বুঝতে পারছি যে এটা একটা ফ্লো আছে। বাট এখানে জিনিসটা সাডেনলি আসে। ঠিক আছে, যেরকম আমাদের লাইফেও যখন কিছু খারাপ হওয়ার থাকে, আগের দিন কি সেটার বিল্ড আপ শুরু হয় না তো, সিনেমাতে ওটা হয়। রিয়েল লাইফে আপনি নর্মাল একটা লাইফ লিড করছেন, হঠাৎ করে পরের দিনকে আপনার সাথে একটা ঘটনা হয়ে গেল, বা পর মুহূর্তে আপনার সাথে হঠাৎ করে একটা দুর্ঘটনা হয়ে গেল। তো এই জিনিসটা কিন্তু, এই অ্যাপ্রোচটা আমরা এই সিনেমাতে দেখতে পাই আর কি। তো এক হচ্ছে পুলিশদেরকে খুব সুন্দর করে দেখানো হয়েছে, ডিপার্টমেন্ট পুলিশ কিভাবে, অ্যাকচুয়ালিতে পুলিশ কিরকম সেটা দেখানো হয়েছে, সেটা খুব ভালো। রাইটিং এর যে এই অ্যাপ্রোচটা বললাম, সেটা একটা অন্য রকমের ফ্লেভার আপনাদেরকে দিতে চলেছে। আর ক্যারেক্টার দুটোকে এক্সপ্লোর করা হয়েছে খুব ভালো করে, পারফরমেন্সেস খুব ভালো ছিল। হ্যাঁ, ডেফিনেটলি এই ছবিটার মধ্যে কিন্তু ওরকম অ্যাজ সাচ কোনো থ্রিল বা কিছু পাবেন না। এটা কিন্তু একটা ড্রামা ওরিয়েন্টেড ফিল্ম, কিন্তু পুরোটাই একটা ড্রামা ওরিয়েন্টেড ফিল্ম। হ্যাঁ, ডেফিনেটলি সেখানে একটা কেস আছে, ঠিক আছে, সেটা কিভাবে কি হচ্ছে, জুড়ছে মেন গল্পটা কি, সেগুলো আছে, সেগুলো রয়েছে। বাট সেটার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। রাদার পুলিশরা অ্যাকচুয়ালিতে কি হয়, মানে কেন এই যে আমরা এক্সপেক্ট করি না, দেখবেন অনেকে কমেন্ট করছিল আমাদের যখন মৃগয়া এসেছিল, যারা পুলিশদেরকে সিনেমাতে এরকম ভাবে দেখাচ্ছে, অ্যাকচুয়ালিতে তো এরা এরকম নয়। অ্যাকচুয়ালিতে পুলিশ কেন অতটা হিরোইক হতে পারে না,
সেটারও তাদের যে বাউন্ডারিটা আছে, তাদের রুলস এন্ড রেগুলেশন কি আছে, সেটাও এখানে আমরা দেখতে পাই। সো এমনিতে আমার ছবিটা ভালো লেগেছে, আমার এই অ্যাপ্রোচে। আমি কপ ইনভেস্টিগেটিভ ফিল্ম বা কপ ড্রামা এগুলো দেখতে খুব পছন্দ করি। তো তামিল সিনেমা প্রচুর বানায়, ওরা একটু মেন স্ট্রিম ওয়েতে বানায়। মালায়ালাম সিনেমা এখন পরপর কপ স্টোরিজ বানাচ্ছে, কোনোটা থ্রিলার ওরিয়েন্টেড বানাচ্ছে, কোনোটা একদম আউট অ্যান্ড আউট কমার্শিয়াল অ্যাপ্রোচে গিয়ে বানাচ্ছে, আবার এটা একেবারে ড্রামা একদম রিয়েলিস্টিক অ্যাপ্রোচে গিয়ে বানিয়েছে। সো এটাই ছিল রন্থ নিয়ে রিভিউ। আপনারা যদি দেখেছেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন, এবং হিন্দি ডাবিংও বেশ ভালোই রয়েছে। সো এটাই বলা ছিল। দ্যাট ওয়াজ ইট, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।